অপরিকল্পিত বাঁধ নির্মাণ এবং নদ-নদী ও হাওর অঞ্চলে পানি প্রবাহে প্রতিবন্ধকতার কারণে ধ্বংস হচ্ছে মৌলভীবাজারের দেশীয় প্রজাতির মৎস্য সম্পদ। সংশ্লিষ্টরা বলছেন, মৎস্য সম্পদ রক্ষায় ডিমওয়ালা মাছকে প্রজননের সুযোগ দিয়ে বৈশাখ থেকে আষাঢ় পর্যন্ত মাছ ধরা বন্ধ রাখতে হবে। এজন্য সরকারকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার তাগিদ দিলেন তারা। মৌলভীবাজার থেকে শেখ সিরাজুল ইসলামের রিপোর্ট, জানাচ্ছেন আহাদ মাহমুদ। মৌলভীবাজারের জুড়ি, বড়লেখা, কুলাউড়া, রাজনগর, সিলেট জেলার ফেঞ্চুগঞ্জ ও গোপালগঞ্জের ৬টি উপজেলার সঙ্গে সম্পৃক্ত এশিয়ায় মিঠা পানির বৃহত্তম হাওর হাকালুকি। আগে এই সময় জলাশয়ে দেশীয় প্রজাতির প্রচুর মাছ মিলত, কিন্তু সেই দিন আর নেই। ভরা মৌসুমেও এইসব মাছের দেখা নেই। হাকালুকির মধ্যে মাছ নাই, আমরা কিভাবে জীবিকা রক্ষা করি? আগে যেরকম মাছ আছে সেরকম মাছ নাই, মাছও দাম খুবই চড়া। মৎস্যজীবী ও মৎস্যজীবী সবাই মাছ ধরতেছে। হাওর নদী শুকিয়ে ও জাল দিয়ে মাছ নিধন করা হচ্ছে, অথচ নেই ঠেকানোর উদ্যোগ। মোবাইল কোর্ট করার সবার মাধ্যমে এগুলা বন্ধ করার চেষ্টা করছি। বিশেষজ্ঞরা বলছেন, পোনা কিংবা ডিমওয়ালা মাছ ধরা বন্ধ করতে হবে। পাশাপাশি হাওর ও নদীগুলো খনন নিয়ে সরকারকে পরিকল্পনাও করতে হবে। পোনা হইলেও কিন্তু তারা মারিয়া সেটা নিধন করি না, এখানে বাড়ার মতো আর কোনো স্কোপ থাকে না। সরকারি লোক হাকালুকিতে ছাড়ে, এই মাছটারে রক্ষা করে, তাইলেই আমাদের ১০০ বছর আগের মাছের চেয়ে প্রচুর মাছ এদেশে হবে। মৎস্য অফিস জানিয়েছে, বৃহত্তর সিলেটে বর্তমানে বার্ষিক মৎস্য উৎপাদনের পরিমাণ প্রায় ২ লাখ টন। তবে মাছ কমে যাওয়ায় মৎস্য উৎপাদনের চাহিদা মিটছে না যেমন, তেমনি বিদেশে রপ্তানির পরিমাণও কমে যাচ্ছে। জেলেদেরকে বর্ষার মৌসুমে ৩-৪ মাস রেশন দেওয়া, যাতে পোনা মাছ এরা না মারে। নদ নদী ও হাওড়াঞ্চলের নাব্যতা নিয়ে পরিকল্পনা ও দেশীয় প্রজাতির মাছ রক্ষায় সরকারের পাশাপাশি জনসাধারণকে সচেতন করার মাধ্যমে সমস্যার সমাধান হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ডেস্ক রিপোর্ট, বৈশাখী নিউজ।